TNX for waiting. আঙ্কেল আঙ্কেল এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কোনটা কোন জায়গায় এখান দিয়ে দিয়ে ভিতরে কুরিয়ার সার্ভিস কোন জায়গায় তোমার নামে জিকির করে এখানে 33 Assalamu alaikum everyone, it's me MahdiHasan and welcome back to my another vlog. So everyone সবাই কেমন আছেন? হোপফুল আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। So guys আজকে আমি যাচ্ছি ফেনীতে কজ আমি কয়েকদিন আগে আমার ইউটিউবের জন্য একটি মিনিড্রোন অর্ডার করেছিলাম অনলাইনে। তো সেটির জন্য আজকে আমার কল আসছে যে ফেনীতে আসছে, বাট আমাকে কোনো SMS করে নাই অ্যান্ড কলেও কিছু বলে না যে ফেনী কোন জায়গায় আসছে। তো এই কারণে বেরিয়ে পড়ছি যে পরে জানবো। তো ফেনী যাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমি যাবো হাই রোডে, আর হাই রোডে যাওয়ার জন্য অল্প একটু পথ, সেই কারণে আমি হেঁটে যাচ্ছি, কোনো গাড়ি নিচ্ছি না। আর গাইজ আমাকে মিনিড্রোনটা কেনার জন্য উৎসাহ দিয়েছে আমার এক বড় ভাই ইসলাম চ্যানেল বিডি, ওনার চ্যানেলের নাম চাইলে ভিজিট করে আসতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো যাক ওনার কথা শোনার পর আমিও ভেবে চিন্তে ডিসিশন নিলাম আমি একটা মিনিড্রোন নিব। এরপর আমি ফেসবুক পেজগুলোতে ঘুরাঘুরি করতেছি যে কিভাবে নেওয়া যায়। তো ওখান থেকে একজনের সাথে আমার পরিচয় হয় রংপুরের, তো ফেসবুক ফ্রেন্ড। দীর্ঘদিন ওনার সাথে কথাবার্তা বলার পর আমার পছন্দের মিনিড্রোনটা ওনার থেকে আমি অর্ডার করি। তো হাঁটতে হাঁটতে আমি হাইওয়েতে চলে আসলাম। এখন মেবি কিছুক্ষণ ওয়েট করতে হবে গাড়ির জন্য। তো গাড়ি আসলেই সাথে সাথে আমি রওনা করব ফেনীতে। মেবি গাড়ি চলে আসছে, দেন এখন উঠে যাব, তারপর আপনাদের সাথে আমার বাকি কথা শেয়ার করতেছি। তো ভাইয়ের কাছ থেকে আমি যখন অর্ডারটা কনফার্ম করি, ভাই বলছিল যে আমাকে পুরো টাকা অ্যাডভান্স করতে হবে। তো আমি বলছি আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না এখন। তো তিনি বলছে যে তুমি অর্ডার কনফার্ম করো 500 টাকা দিয়ে হলেও। তো আমি 1000 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করি। তো আমাকে বলছে যে একটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের লোকেশন দেওয়ার জন্য। তো আমি 14 গ্রাম দিই, দেওয়ার পর বলছে হ্যাঁ তুমি 2 দিনের মধ্যে তুমি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবে। এরপর কি হয়েছে গাইজ জানেন, আমার 2 দিন পেরিয়ে যাওয়ার পর আমি কল করলাম যে ভাইয়া আমি তো এখনো প্রোডাক্টটা পাই নাই, আমার কল আসে না, SMS আসে না, কিছুই আসে না। তো উনি বলছে যে ভাইয়া তোমার প্রোডাক্টটা কালকে যাবে, আজকে তোমাদের গাড়ির সমস্যার কারণে আসতে পারে নাই। আচ্ছা যাক আমি ওয়েট করতেছি। 3 দিন পর আমাকে কল করে বলতেছে যে ভাইয়া তোমার প্রোডাক্টটা তো 14 গ্রাম আসতেছে না, কুমিল্লা আসতেছে। তখন তো আমার মাথা এত গরম হয়েছিল, বাট আমি ওনাকে কিচ্ছুই বলি নাই। বলছি যে ভাইয়া আমি কুমিল্লা হলে আমি আনতে পারবো না, আমাকে 14 গ্রাম দিতে হবে বা আমাকে ফেনী দিতে হবে। এই দুইটা জায়গায় যদি দিতে পারেন তাহলে আমাকে দিবেন, না হয়তো আমার পক্ষে সম্ভব না। তো উনিও আমার কথা শুনে একটু ঘাবড়ে গিয়েছিল, বলছে ভাইয়া তুমি আমার সাথে এত সুন্দর করে কথা বলতেছো আর এখন বলতেছো যে তুমি অর্ডারটা ক্যান্সেল করে দেবে, এটা কোনো কথা হলো? আচ্ছা পরবর্তীতে উনি আমার কথা শুনে আমাকে অর্ডারটা ফেনী পাঠানোর ব্যবস্থা করে দিল, ওখানে কনফার্ম করলো। তো ওই সময় উনি আমাকে বলছে যে ফেনী পাঠানো হলে আমাকে কাস্টমার কেয়ারে পাঠাবে, পুরো টাকা অ্যাডভান্স করতে হবে। এরপর আমি ওনার কথা শুনে যে পুরো টাকা অ্যাডভান্স করে দিয়ে দিলাম। এরপর কিভাবে কুমিল্লা থেকে ফেনী আসলো সেটাও আপনার সাথে শেয়ার করবো। আর যেহেতু আমার কোনো SMS পাঠায় নাই, এই কারণে আমি চাচাকে জিজ্ঞাসা করতেছি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কোন দিকে, কুরিয়ার সার্ভিস কোনটা কোন জায়গায় এখান দিয়ে দিয়ে ভিতরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাক চাচা আমাকে বলে দিল, কিন্তু এখন তো আমার মাথায় ধরতেছে না কোন জায়গা দিয়ে। আমি আরেকজনকে এখন জিজ্ঞাসা করবো, দেখি কাকে পাই। কাকে তো দেখতেছি না, সবাই তো ভদ্র লিখতেছে। ওই তো আচ্ছা পান দোকানদার দেখছি, ওনাকে একটু জিজ্ঞাসা করি। ঠিক আছে কুরিয়ার সার্ভিস কোন জায়গা দিয়ে? সামনে দিয়ে না নামটা আছে। আচ্ছা যাক সবাই অল্প একটু বলতেছে, কিন্তু সুন্দরবন এখান থেকে একটু দূর আছে। তো এই কারণে আমি একটা রিক্সা নিয়ে নিলাম। আর এর আগে আমি জানি না এখনও যে আমার পার্সেলটা কি ফেনী মহিপাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসতেছে নাকি ফেনী কোর্ট বিল্ডিং। কারণ আমাকে যখন কল করা হয়েছিল তো আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া আমার পার্সেলটা কোন জায়গায় আসছে, মহিপাল সুন্দরবনে নাকি ফেনী কোর্ট বিল্ডিং। তো ওনারা বলতেছে ভাই আমরা SMS পাঠাচ্ছি, আপনারা চেক করেন। তো আমি অনেকবার চেক করতেছি, শুধু SMS চেক করতেছি, কিন্তু আমি পাই নাই, SMS আমার মোবাইলে পাঠাই নাই। এই কারণে ফার্স্ট অফ অল আমি যাচ্ছি এখন ফেনী মহিপাল সুন্দরবনে। তো আপনারা সাথে থাকুন, দেখি কি হয়। তোমার নামে জিকির করে আসমান ও জমিন। অবশ্যই গাইজ মহিপাল সুন্দরবন কুরিয়ার খুঁজে পাইছি। তো এখন ভিতরে ঢুকবো, গিয়ে তাদেরকে যে নাম্বারে কল করছে ওই নাম্বারটা দেখাবো, দেখি কি বলে তারা। গাইজ আমার সব কষ্ট বৃথা। ওখানে গেছি, ওনারা বলতেছে যে নাম্বারটা এখানের না, এটা ফেনী কোর্ট বিল্ডিংয়ের।
তো এখন আমাকে আবার যেতে হবে টাং রোড দিয়ে ফেনী কোর্ট বিল্ডিং। বুঝলাম না আজকে আমার সাথে কেন এমন হইতেছে, কলে আমাকে কিছু বললো না, SMS ও করলো না, কি আর করার গাইজ, জিনিসটা তো আমার এখন আমাকে আনতে হবে। বাট আমার এখনো বিলিভ হইতেছে না যে আমি এটা কি সত্যি পাবো কি পাবো না। তো আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি পাই কিনা, আপনাদের সাথে একসাথে দেখাবো। গায়ে যে সারাক্ষণ রব্বুল আলামিন তুমি, রব্বুল আলামিন। ফাইনালি গাইজ ফেনী কোর্ট বিল্ডিং সুন্দরবন কুরিয়ারে চলে এসেছি। তাও আমাকে অনেক দূরে নিয়ে গেছিল, বুঝলাম না আজকে আমার সাথে কেন এমন হইতেছে। তো এখন ভিতরে ঢুকবো, তো তাদের সাথে আমি কথা বলবো, দেখি তারাও কি আবার অন্য জায়গায় পাঠায় কিনা। দেখি ঢুকতেছি এখন আমি। পানি কুলকুলিয়ে তোমার নামে যায় যে বয়ে, তোমার নামের সরস মধুর বাজে অমলিন। রব্বুল আলামিন তুমি, রব্বুল আলামিন। এখানে 33 গাইজ মনে হয় আমি পাইয়ে গেছি, আমার চাইন টাইন সব কিছু নিয়ে নিছে। এখন আমাকে আমার প্রোডাক্টটা বুঝাই দিবে। এই তো গাইজ পাইয়ে গেছি। তো এখন সোজা আমি চলে যাব বাড়িতে, আর আপনার সাথে এখন শেয়ার করবো আমি যে আমার প্রোডাক্টটা কুমিল্লা থেকে কীভাবে ফেনে এসছে। সো আর অল্প একটু ওয়েট করুন, দেন আপনাদেরকে নিয়ে আমার মিনি ড্রোনটি আনবক্সিং করবো। সো ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে গাইজ, দীর্ঘ 1 সপ্তাহ পর আমি আমার মিনি ড্রোনটি হাতে পাইছি, আর অনেক কষ্টের টাকা দিয়ে কিনছি, তো এই কারণে অনেক খারাপ লাগছিল। আর ফার্স্ট অফ অল আমি ভয় পাইছিলাম যে আমি পাই কি পাই না। তো ফার্স্ট অফ অল আমার পার্সেলটি আসার কথা ছিল 14 গ্রামে, তো 14 গ্রাম তো আসে নাই, পরবর্তীতে দিয়েছে কুমিল্লায়। তো আমি যখন তার সাথে একটু রেগে কথা বললাম যে ভাই আমার 14 গ্রাম লাগবে অথবা ফেনীতে লাগবে, তো উনি ফেনীতে আনার ব্যবস্থা করে দিল। তো ওই সময় ঘটছে কি, হয়তো আমি সকালে কল দিলে বলে বিকেলে আসবে, বিকেলে কল দিলে বলে সকালে আসবে, এরকম করে 1 সপ্তাহ প্রায়। পরবর্তীতে আমি ভয় পাই গেছি যে আমি প্রোডাক্টটা হয়তো পাবো না। পরবর্তীতে যার থেকে নিচ্ছি উনি আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, তো উনি আমাকে আশ্বাস দিয়েছে ভাইয়া বিশ্বাস করো তুমি এই যে প্রোডাক্টটা পাবে, একটু দেরি হতে পারে কিন্তু পাবে। পরবর্তী লাস্টে ওনার করাতে আমি একটু সাহস পাই। তো এটা আসতে আসতে 1 সপ্তাহ লাগে, কারণ হচ্ছে যে তারা কুমিল্লা থেকে ফেনী পাঠাইতেছে না। পরবর্তীতে 1 সপ্তাহ পর কুমিল্লা থেকে ঢাকা পাঠাইছে। তো ঢাকা পাঠানোর পর আলহামদুলিল্লাহ আজকে আমি প্রোডাক্টটি হাতে পাইছি। তো এখন সোজা আপনাদেরকে নিয়ে আনবক্সিং করব। তো ভিডিওটি এতটুকু দেখার জন্য ধন্যবাদ, আর ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন, এতটুকুই চাওয়া। তো চলুন বাসায় গিয়ে আপনাদের সাথে একসাথে আনবক্সিং করি। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। সো এভরিওয়ান, অবশেষে আমি বাসায় চলে আসছি। তো এটা এখন আপনাদের নিয়ে আনবক্সিং করব, ছোট্ট করে আনবক্সিং করব। তো প্যাকেটটা খুললাম, খোলার পর ভিতরে আমাকে একটা মেনু দিল, 1 বছর ওয়ারেন্টি। দেন আমি বক্সটা আনবক্সিং করব। তো ভাইয়া বক্সটা অনেক সুন্দর করে প্যাকেটিং করছে। প্যাকেটিংটা খুললাম, দেন ভিতরে আমাকে একটা সুন্দর বক্স দিয়েছে। তো মূলত এটা ছিল আমার গিম্বেল, যেটা দিয়ে ড্রোন শ্যুট নেওয়া যায়, কারণ আমি বললাম যে মিনি ড্রোন। তো এখন বক্সটা খুললাম, খুলতেছি। তো দেখা যাক, আপনারা দেখেন। আর গাইজ আজকে জার্নিং করে শরীরটা অনেকটাই ক্লান্ত, তো এই কারণে ছোট্ট করে আনবক্সিং করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আজকের জন্য ব্লগটি পর্যন্তই। বেস্ট অফ লাক, সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।